আমি যেমন ঘর সাজাতেও পছন্দ করি, তেমনই টুকিটাকি জিনিসপত্র নিজে বানাতেও পছন্দ করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো সকালের ব্যস্ততা আজকে একটু তুলে ধরার চেষ্টা করেছি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে এত ব্যস্ত থাকা হয় যে ঠিকমতো সকালে ভিডিওটা আমার করা হয় না। সকালে ঘুম থেকে উঠে মেয়ের জন্য নাস্তা বানাও, নাস্তা রেডি করো, ছেলেকে স্কুলে পাঠাও, কত যে ব্যস্ত থাকা হয়। আর এদিকে আজকে সকালে ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, এত বাতাস ছিল আর মেঘলাও ছিল, মনে হচ্ছিল যে বৃষ্টি হবে। তো এখন মেয়েকে চা আর বিস্কিট দিয়ে দিচ্ছি। এত সকালে আসলে নাস্তা খেতে চায় না, তো চা বিস্কিটই খেয়ে ও তাড়াতাড়ি করে এখন চলে যাচ্ছে, কারণ মেয়েদের স্কুল তো সকালেই শুরু হয় অনেকটা। তো বান্ধবীদের সাথে একসাথে যাবে, তো এখানে একটু দাঁড়াবে, তারপর সবাই একসাথে চলে যাবে। সবাই যাওয়ার পর আমি এখন দুপুরে রান্নার আয়োজন করছি। আজকে ডিম রান্না করব, আর এই ডিমের খোসাগুলো আমি হাতে একটু গুঁড়া করে রেখে দেব, এগুলো আমি গাছের গুঁড়ায় ব্যবহার করব। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে, আর বৃষ্টি আসলে বরাবরই তো ভালোই লাগে। তো সব কিছু মিলিয়ে ওয়েদারটা আজকে সুন্দরও ছিল, সেই সাথে বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো ভাবলাম যেহেতু ডিম রান্না করব, তো একটু ভুনা খিচুড়ি রান্না করে নেই। তো ভুনা খিচুড়ি রান্না করব ভাবতে গিয়ে দেখি যে পোলার চালই শেষ হয়ে গেছে, অল্প একটু আছে। তো এখান থেকেই আমি কিছুটা নেব, এখানে যা আছে সবটুকু আমার লাগবেও না, যেহেতু এর সাথে আমি আবার মুগ ডাল আর মুসুরি ডাল দিব। তো চাল সবগুলো নিলে দেখা যাবে আবার থেকে যাবে। আর এদিকে মুগ ডাল আর মুসুরি ডালটা আমি নিয়ে এখন একটু পানিতে ভিজিয়ে রাখবো, তাহলে খুব দ্রুত এটা সিদ্ধ হয়ে যাবে। যেহেতু আজকে রান্নাবান্না খুবই শর্টকাট, তো এদিকে হালকা পাতলা রান্নার আয়োজন করে রেখে এসেছি আর কিছু কাজ করে নিচ্ছি। এই যে পাপোশটা বানাচ্ছি, সেটা হচ্ছে আমার মেয়ের একটা উন্না ছিল, তো অল্প একটু এঁকে এখন আমি বেগুনের ভর্তাটাও করে নিচ্ছি। খিচুড়ির সাথে তো বেগুনের ভর্তা না হলে ভালো লাগে না। আর যেহেতু গ্যাস নেই, আজকে সম্পূর্ণ সব কিছুই আমি ইলেকট্রিক চুলাতেই করেছি, তাই খিচুড়িটাও আমি হাতে মেখেই বসিয়ে দিলাম, যেহেতু আরেকটা কাজও করছি পাশাপাশি, তো যে তাড়াতাড়ি হয় সেজন্য আমি হাতে মেখেই বসিয়ে দিয়েছি। এর ফাঁকে ফাঁকে কিন্তু আমি অল্প অল্প করে সম্পূর্ণ পাপোশটা বানিয়ে নিয়েছি। তো এই উন্নাটা আমার মেয়ের ছিল, এটা স্কুলে হেজাব হিসাবে পড়ে যেত, তো এটা অনেকটা ফুটা হয়ে গেছে, তো আর এটা ব্যবহার করতে চাচ্ছে না। তো সেটা আমি ফেলে না দিয়ে এখন আমি একটু হ্যান্ড পেন্টিং করে নিচ্ছি। যে ফুটাগুলো ছিল সেগুলো হ্যান্ড পেন্টিং করাতে কিন্তু মোটেও বোঝা যাচ্ছে না। আর যে কোনো জিনিস আমার না কেন জানি ফেলে দিতে ভালো লাগে না, সেটাকে আমি একটু নতুন করে নেই ভালো লাগে তাহলে। আর এদিকে খিচুড়িটাও আমার হয়ে গেছে, এখন কিছু ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দেবো। তো যে কোনো জিনিস যদি একটু নতুন করা যায় তাহলে সেটা ফেলে দেবো কেন। তো এই তো আজকে পর্যন্ত।